Hello everyone, good morning. Welcome back to my channel. Welcome back with a new vlog. সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হবার পরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, তারপরেই বিছানাটা তুলে গুছিয়ে নিয়েছি। বিছানা গোছানোর পর এখন যাব সোজা ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম রুটি, সবজি মানে আলু ছোলা দিয়ে একটা তরকারি, আর একটাই ডিম সেদ্ধ করেছিলাম, দুজনে অর্ধেক করে নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো একটু চা। আমরা তো ব্রেকফাস্ট করার পরেই চা খেয়ে থাকি, তো এই জন্য ব্রেকফাস্ট করার পরেই চাটা এখন খাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আমরা চা খাই না, আমরা খেলে অবশ্য দুধ চাই খেয়ে থাকি। তো চা নিয়ে নিয়েছি আর পাশে নিয়ে নিয়েছি বিস্কিট। দুপুরে রান্না করব বলে চলে এসেছি। তো কড়াই গরম করে তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োটা একটু নরম হবে, সেই জন্য অপেক্ষা করব। আর এদিকে মুগ ডালটা একটুখানি হালকা করে ভেজে নেব। তো মুগ ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে আজকে একটা তরকারি বানানো হবে। মুগ ডালটা হালকা করে ভেজে নেব। মুগ ডালটা আমার এখানে ভাজা হয়ে গেছে। মুগ ডাল ভেজে রেখে আমি জলে কিছুক্ষণ মুগ ডালটা ভিজিয়ে রেখেছি একটু ফুলে ওঠার জন্য। আর কড়াইতে এখানে আবার আমের চাটনি বানাবো বলে সাদা তেলের ওপর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পরে একটুখানি গরম হয়ে গেলে আমগুলো দিয়ে দিলাম। আমটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য হালকা করে একটু নুন দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। এখানে চাল কুমড়োটাতেও একটুখানি নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মুগ ডালটা তো ভেজানোই আছে, সাথে আমি চালও ধুয়ে রেখে দিয়েছি দুপুরের যে ভাত খাওয়া হবে সেই জন্য। এখানে মুগ ডাল দিয়ে যে চাল কুমড়ো তরকারিটা বানিয়েছিলাম সেটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আর ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, প্রায় তৈরি হয়ে এসছে। এবার একটু চিনি দিয়ে নিলাম, আমি সামান্য একটু হলুদও দিয়েছি এতে। বেডরুমটা প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, তো এখন দেখলাম বৃষ্টির মধ্যে একটু ওয়েদারটা ভালো আছে, তো সেই জন্য বেডরুমটা আজকে একটু ডাস্টিং করে নেব। তো গ্রিলগুলো একটু প্রথমে ভালো করে ঝেড়ে মুছে নেব। দুদিকেরই গ্রিল আছে, দুদিকের গ্রিল জানলার গ্রিলগুলো একটু ভালো করে মুছে নেব। প্রচণ্ড এখানে গরমের সময় ধুলো এসে জমে থাকে, কয়েকদিন বাদে বাদে পরিষ্কার না করলেই নয়। ওই দিকের গ্রিলটা পরিষ্কার করার পরে আবার এই দিকের গ্রিলের জানলাটাও পরিষ্কার করে নিয়েছি, সাথে বিছানাটাও একটু ভালো করে ঝেড়ে নিই। বিছানার যে হেডের দিকটা আছে সেই দিকটাতেও প্রচণ্ড ধুলো পড়ে, তো সেই কারণে ওই দিকটাও ঝেড়ে নিতে হয়। তো এখন চাদরটা একটু ভালো করে ঝেড়ে নিয়ে সাইডগুলো একটু ভালো করে গুজে দিচ্ছি। বিছানাটা ঝেড়ে নেবার পর এরপরে বালিশগুলো আবার যেখানে রাখা ছিল সেখানেই আবার রেখে দিচ্ছি। চাদরটাও ভালো করে গুজে নিয়েছি।
খাটের এই ধারগুলোতেও অনেক পরিমাণে ধুলো জমে বলে এই ধারগুলোকেও ভালো করে ঝেড়ে মুছে নিতে হয়। গ্রিল বিছানা সব পরিষ্কার করার পরে ঝেড়ে মুছে এখন এসছি আলমারিটা ভালো করে ঝেড়ে মুছে নিতে। আলমারির ওপরের দিকটা ভালো করে ঝেড়ে মোছা হয়ে গেছে, এবার নিচের দিকটা ঝেড়ে নিচ্ছি। আলমারিটা ঝাড়া হয়ে গেলে এরপরে আবার ড্রেসিং টেবিলটাকে ঝেড়ে নেব, ওখানেও প্রচুর ধুলো এসে পড়ে। প্রথমে আগে ড্রেসিং টেবিলের কাঁচটা ভালো করে মুছে নিই। কোনো লিকুইড বা স্প্রে জাতীয় জিনিস দিয়ে মুছি না, এমনিই হালকা করে মুছলে পরিষ্কার হয়ে যায়। ধুলো তো পড়ে থাকে, ধুলো পরিষ্কার হয়ে যায়। এরপরে নিচের যে খোপটা দেখতে পাচ্ছ সেই খোপের জায়গাটায় সব কিছু নামিয়ে একটা একটা করে পরিষ্কার করে গুছিয়ে রাখবো। প্রত্যেক কটা জিনিসের ওপর ধুলো পড়ে থাকে, মোটা মোটা ধুলোর আস্তরণ হয়ে পড়ে থাকে। কেন এত ধুলো হয় আমাদের এখানে আমি নিজেই জানি না। ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে এবার আমি দরজাগুলোকেও ভালো করে মুছে নিই, কারণ দরজার গায়েও দেখি হালকা ধুলো ধুলো পড়ে থাকে, হাত দিলে বোঝা যায়। আর এইগুলো হয়ে যাওয়ার পরে আমি এবার ঘরটা মুছে নেব। ঘর মোছার জন্য আমি বালতিতে জল নিয়ে এসেছি, আর আমি তো লাঠি দিয়ে ঘর মুছি, সেজন্য লাঠি দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। এই ঘরটা মোছার সাথে সাথে আমি আর যে ঘরগুলো ছিল সেইগুলোও সবকটা মুছে নিয়েছি। তো তোমাদেরকে সবকটা দেখাতে পারলাম না, তো আমি এই ঘরটা মোছাটাই কিছুটা দেখালাম।
বাইরের ওয়েদারটা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, হয়তো কিছুক্ষণ বাদে আবার বৃষ্টি হলেও হতে পারে। বাইরের ওয়েদার ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছে দেখে বাইরে একটু এসে না তুলে পারলামই না। তো এরপরে আমি স্নান সেরে পুজো করে নিয়েছি। এবারে স্নান করার সময় যে জামাকাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেই ধোয়া জামাকাপড়গুলো সবকটা মেলে নেব। ছাদে কিছু শুকনো জামা কাপড় ছিল, তো সেইগুলো তুলে নিয়ে এসেছিলাম। এত হাওয়া দিচ্ছে হয়তো বৃষ্টি আসতে পারে সেটা ভেবেই, তো নিয়ে আসার পরে এখানে সেইগুলো সবকটা ভাঁজ করে রেখে দেব। এগুলো ভাঁজ হয়ে যাবার পরে যাব তোমাদেরকে দেখাতে লাঞ্চে আজকে কি কি বানালাম। তো দেখতেই পাচ্ছ লাঞ্চে আজকে রয়েছে ভাত, শসা, আলু ভাজা গোল গোল করে কেটে রেখেছিলাম, বাটা মাছ সর্ষে দিয়ে করেছিলাম চাটনি, আর ছিল চাল কুমড়ো মুগ ডাল দিয়ে তরকারি। এই ছিল আজকে লাঞ্চের মেনু। তো এখন বৃষ্টি নেমে গেছে, খেয়ে উঠে দেখছি অলরেডি বৃষ্টি শুরু। অল্প পড়ছিল, এখন অনেকটা জোরে বৃষ্টি পড়ছে। বাইরের ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আজকে সারাটা দিন যদি এইভাবে বৃষ্টিটা হয় না, তাহলে খুব ভালো হয়, পুরো ঠান্ডা থাকবে, এসি একেবারেই চালাতে হবে না। গুড ইভিনিং বন্ধুরা, রাতের রুটির জন্য আটা মেখে রেখেছি, আর এখানে জিরাটা তাওয়ায় দিয়েছি একটু জিরের গুঁড়ো বানাবো বলে। তো তাওয়ায় দিয়ে হালকা করে একটু গরম করে নেব, তারপর এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। তো জিরাটা একটু ভালো করে তাওয়াতে টেলে নেব, টেলে নিয়ে তারপর ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ, তারপরে মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়ো করে রাখবো। জিরের গুঁড়োটা একেবারেই শেষ হয়ে গেছিলো, তো এখন কিছুক্ষণ ফ্রি ছিলাম তো ভাবলাম করে নিই জিরের গুঁড়োটা। তো জিরের গুঁড়ো করে রাখা হয়ে গেছে, এবার কন্টেনারে ঢেলে নেব জিরের গুঁড়োটা। সন্ধেবেলায় বাইরে বৃষ্টি হচ্ছে দেখে ভাবলাম
সন্ধেবেলা একটু চপ মুড়ি আর চা খেলে কেমন হয়। তো বন্ধুরা আবার চলে এলাম রাতের ডিনারের সাথে তোমাদের সাথে দেখা করতে। তো রাতের ডিনারে রয়েছে রুটি, চাল কুমড়ো মুগ ডালের যে তরকারিটা করেছিলাম সেটা, আর রয়েছে পায়েস। তো এই দিয়ে আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগের সাথে।